নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। প্রতীক্ষার অবসান, অবশেষে ভ্যাটিকান সিটি সেন্ট পিটার্স স্কোয়ারে রবিবার মাদার টেরেসাকে সন্ত হিসেবে স্বীকৃতি দিলেন পোপ ফ্রান্সিস। রবিবার G20 সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাস দমনে ব্রিক্স মুক্ত দেশগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত্যুদণ্ড কার্যকর হলো বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর। 1971-এ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালত ফাঁসির সাজা দেয় আলীকে। এখন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিধির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রতীক্ষার অবসান, অবশেষে ভ্যাটিকান সিটি সেন্ট পিটার্স স্কোয়ারে রবিবার মাদার টেরেসাকে সন্ত হিসেবে স্বীকৃতি দিলেন পোপ ফ্রান্সিস। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাটিকানে আসা হাজার হাজার মানুষ সেন্ট পিটার্সের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন। প্রতীক্ষার অবসান, অবশেষে সন্ত ঘোষণা করা হলো মাদার টেরেসাকে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে রবিবার মাদার টেরেসাকে সন্ত হিসেবে স্বীকৃতি দিলেন পোপ ফ্রান্সিস। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাটিকানে আসা হাজার হাজার মানুষ সেন্ট পিটার্সের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন। 5 সেপ্টেম্বর মাদারের 19তম মৃত্যুদিন। তার ঠিক আগের দিন রোমে বিয়েটিফিকেশন অনুষ্ঠানে মাদারকে সন্ত ঘোষিত করলেন পোপ ফ্রান্সিস। Beatam Teresiam de Calcutta, Santam esse discernimus et definimus.
আগে শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, ভারত সরকার তাকে ভারতরত্ন দিয়েছিল। এদিন সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হলো মাদারকে। গত ডিসেম্বরে ভ্যাটিকানের তরফে জানানো হয়েছিল সন্ত হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন মাদার টেরেসা। দুটি ঘটনাকে অলৌকিক বলে স্বীকৃতি দেয় ভ্যাটিকান এবং সর্বশেষ পোপ। সন্ত হওয়ার শর্ত হিসেবে প্রথম ঘটনা ঘটে 1998 সালে। পশ্চিমবঙ্গের এক আদিবাসী মহিলা মনিকা বেসরার পেটের টিউমার সেরেছিল মাদার টেরেসার নামে প্রার্থনা করে। অন্যটি ঘটে 2008 সালে। এই অনুষ্ঠানে হাজির ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান সহ আরো অনেকে। মাদার টেরেসার জন্মস্থান স্কোপেতেও অগণিত মানুষ তার সন্ত হওয়ার আনন্দে মাতেন। জন্মসূত্রে আলবেনীয় বাবা নিকোলা, মা দ্রানা বুজাজিওর 5 সন্তানের সর্বকনিষ্ঠ গঞ্জ আগ্নেসের জন্ম 26 আগস্ট 1910। 1928 সেপ্টেম্বরে রাত ফানহাম মঠের উদ্দেশ্যে আয়ারল্যান্ডের ডাবলিনে যাত্রা করেন। সেখানে তার নাম হয় সিস্টার টেরেসা। ওই বছর ডিসেম্বরে জাহাজ চেপে রওনা হন ভারতের লোরেটো আশ্রমের দিকে। 1929-এর 6 জানুয়ারি কলকাতায় পৌঁছেন, সেখান থেকে দার্জিলিং। 1931-এর 25 মে বিশেষ উপাসনার অনুষ্ঠানে সিস্টার টেরেসা প্রথম সন্ন্যাসব্রত নেন। এরপর অ্যান্টালির লোরেটো কনভেন্ট পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখানে সেন্ট মেরি স্কুলে ভূগোল এবং ধর্ম বিষয়ে পড়াতে থাকেন। কড়া এবং দয়ালু প্রকৃতির সিস্টার টেরেসা শিক্ষক হিসেবে ছাত্রীদের কাছে অসম্ভব জনপ্রিয় ছিলেন। 1944 সালে সেন্ট মেরিজের অধ্যক্ষ হন। 1946 ট্রেনে দার্জিলিং যাওয়ার পথে অন্য আহ্বান শুনতে পেলেন। সবকিছু ছেড়ে দরিদ্র আত্মনিপীড়িত অনাথদের পাশে থেকে যিশু সেবা করার ডাক। তাতে সাড়া দিয়ে 1948 সালে লোরেটো সংঘের কালো গাউন ছেড়ে নীল পাড় সাদা শাড়ি পরলেন। 1950-এর 7 অক্টোবর তৈরি হলো মিশনারিজ অব চ্যারিটি। তারপর এক লম্বা যাত্রাপথ। মাদারের উদ্যোগে একে একে তৈরি হলো নির্মল হৃদয়, শিশু ভবন, প্রেমদান, দয়াদান, কুষ্ঠরোগীর আশ্রম। সাহায্যের জন্য ছুটে গিয়েছেন এক দেশ থেকে অন্য দেশে। তার এই স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার পান 1979 সালে। গত কয়েকদিন ধরেই বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা অপেক্ষা করেছিলেন এই দিনটির জন্য, আর সেই দিনের অপেক্ষার অবসান হলো। সন্ত হলেন মাদার। উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর, উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার G20 সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাস দমনে ব্রিক্সভুক্ত দেশগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাস দমনে ব্রিক্সভুক্ত দেশগুলিকে একযোগে কাজ করতে হবে। আজ ব্রিক্স সম্মেলনে নিজের বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে আজও তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদী মদত দেওয়ার জন্য দায়ী করেছেন। নিজের বক্তব্যে মোদী বলেন, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের কোনো ব্যাংক বা অস্ত্র ভান্ডার নেই, ফলে এটা স্বাভাবিক যে তাদের এই কাজে বাইরের কোনো শক্তি মদত দিচ্ছেই। তাই আমরা একজোট হয়ে এখনই এই সন্ত্রাসবাদকে রুখতে পারি। It is therefore our shared responsibility to shape the international agenda and do so in a manner that helps all the developing nations achieve their objectives. Our summit next month will not only be an opportunity to deepen ties among ourselves who have been invited for the outreach summit. We wait eagerly to welcome you all. আজকের বৈঠকে ব্রিক্সভুক্ত দেশগুলির অর্থনৈতিক পরিস্থিতি থেকে কূটনৈতিক স্তরে আলোচনা হয়, আর সেখানে বারবার করে উঠে আসে সন্ত্রাসবাদ প্রসঙ্গটি। বর্তমানে ব্রিক্সভুক্ত দেশগুলিতে বিশ্বের 43% মানুষ বসবাস করে, আর এর জেরে বিশ্ব অর্থনীতির প্রায় 37% জিডিপি নিয়ন্ত্রণ করে এই 5টি দেশ। এই বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমার হাজির ছিলেন। বৈঠকে অংশ নেওয়ার আগে আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, G20 বৈঠকে এনএসজি এর সদস্য হওয়ার পাশাপাশি বিশ্ববাজার দারিদ্র বিশ্ব উষ্ণায়নের প্রসঙ্গ উঠে এসেছে বৈঠকে। এনএসজি যুদ্ধে ইতিমধ্যে 48টি দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে, কিন্তু শেষ মুহূর্তের ভোটে চীনের তীব্র আপত্তিতে থমকে যায় ভারতের এনএসজিতে ঢোকার পথ।
তাই আজকের মোদি জিনপিং এর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। গত 3 মাসের কম সময়ে এই নিয়ে দুবার বৈঠক করলেন দুই রাষ্ট্রনেতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মৃত্যুদণ্ড কার্যকর হলো বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর। 1971-এ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালত ফাঁসির দায় দিয়েছে আলীকে। মৃত্যুদণ্ড কার্যকর হলো বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর। 1971-এ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের দায়ে সর্বোচ্চ আদালত ফাঁসির সাজা দেয় আলীকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বাংলাদেশের সময় রাত 10:35-এ কাশিমপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হয় তার। কাশিমপুর জেলখানায় তাকে রায় অনুযায়ী তার রায় কার্যকর হয়েছে। ঠিক 10:35-এ আজকে এই রায় কার্যকর হয়েছে। মঙ্গলবার কাসেমের ফাঁসির সাজা মকুবের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপর নিজের দোষ কবুল করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগটুকুই ছিল কাসেম আলীর, কিন্তু শুক্রবার সে জানিয়ে দেয় প্রাণ ভিক্ষার আবেদন করবে না। কাসেম আলীর মৃত্যুদণ্ডের যে আদেশ ট্রাইব্যুনাল দিয়েছিল, আপিল বিভাগ দিয়েছিল, সেটা বহাল রইল। যে আশা নিয়ে সমগ্র জাতি ছিল এবং আমি ছিলাম, তার আজকে সম্পূর্ণ হয়েছে। তারপরে সরকার ও প্রশাসনিক স্তরে শুরু হয়ে যায় প্রাণদণ্ড কার্যকর করার প্রস্তুতি। মীর কাসেম আলীর বাহিনী দিনের পর দিন অমানুষিক নির্যাতন করে খুন করেছে অজস্র মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘুকে। সরকারি হুকুমনামা আজ দুপুরে পৌঁছে যায় জেলে। সন্ধ্যের পরে জেলা ম্যাজিস্ট্রেট, আইজি পিজন এবং সিভিল সার্জন কাশিমপুর জেলে আসেন। বিকেলে মীর কাসেমকে দেখা করতে দেওয়া হয় তার আত্মীয় স্বজনদের সঙ্গে। প্রসঙ্গত 4 মাস আগে ফাঁসি সাজা কার্যকর হয়েছিল জামাতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামের। কাসেম আলীকে নিয়ে এখনও অবধি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধের দায়ে 6 অপরাধীর ফাঁসি হলো। ফাঁসি হওয়ার পরে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল বেরোয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। খ্রিস্টধর্মের পীঠস্থান ভ্যাটিকান সিটিতে রবিবার মাদার টেরেসাকে সন্ত উপাধিতে ভূষিত করলেন পোপ ফ্রান্সিস। এ উপলক্ষে 10 ও 11 সেপ্টেম্বর আগরতলায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খ্রিস্টধর্মের পীঠস্থান ভ্যাটিকান সিটিতে রোববার মাদার টেরেসাকে সন্ত উপাধিতে ভূষিত করলেন পোপ ফ্রান্সিস। এই ঘোষণার পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাদার টেরেসার প্রতিষ্ঠিত
মিশনারিজ অব চ্যারিটিজের মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত কর্মীরা আনন্দে মেতে ওঠেন। এই আনন্দে সামিল হয়েছে মাদার টেরেসার প্রতিষ্ঠিত আগরতলার নির্মলা শিশু ভবনের সকল আবাসিকরা। এদিন সকল আবাসিকরা মাদারের প্রতিকৃতির সামনে প্রার্থনা করেন। এই উপলক্ষে আগামী 10 ও 11 সেপ্টেম্বর আগরতলায় বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। মাদার যে সাদ্রী হয়েছে তার জন্য আমরা এখানে সবাই মিলিত হয়েছে, আমরা সবাই খুশি হয়েছি। এই জন্য আমরা সবাই একত্রে আমরা একান্তভাবে আমরা এখানে মিলিত হয়ে প্রার্থনা করতে এসেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জঙ্গি দমন অভিযানে ফের বড় সাফল্য পেল হাসিনা সরকার। গত সপ্তাহে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী 3 জঙ্গি খতম করার পর এবার একই পরিণত হল জেএমবির মিলিটারি ইয়ং এর প্রধান মুরাদের। জঙ্গি দমন অভিযানে ফের বড় সাফল্য পেল হাসিনা সরকার। গত সপ্তাহে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী 3 জঙ্গিকে খতম করার পর এবার একই পরিণত হল জেএমবির মিলিটারি উইং এর প্রধান মুরাদের। এই মুরাদে গুলশান হামলার আততায়ীদের প্রশিক্ষণ দিয়েছিল। মৃত তামিমের ডান হাত বলেও পরিচিত ছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে মুরাদের ডেরায় হানা দেয় কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল। পাল্টা প্রতিরোধ অবশ্য আসে। ওই জঙ্গির ছোড়াগুলি গ্রেনেড জখম হন 4 পুলিশ কর্মী। তবে শেষ পর্যন্ত খতম করা সম্ভব হয় মুরাদকে। একজন পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আরেকজন গুলির আঘাত সম্ভবত এখানে লেগেছে, পিঠে লেগেছে, কাঁধে লেগেছে। 3টা আঘাত আমরা দেখেছি। তবে আশ্বস্ত করেছে ডক্টর আমাদেরকে যে ওনাদের অবস্থা এখন। তার ঘরে ঢোকার চেষ্টা করছিল, এমন সময় সে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং তার হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে পুলিশকে আক্রমণ শুরু করে এবং সেই অবস্থায় আমাদের পুলিশও পাল্টা আক্রমণ করে এবং সে তাতে সেই কাউন্টারে অ্যাটাকে নিহত হয়। সে কখনো জাহাঙ্গীর, কখনো মুরাদ, কখনো ওমর। আমাদেরকে নিশ্চিত হতে হবে আসলে তার প্রকৃত নামটি। এরা জেএমবির জেএমবির সদস্য, আমরা সেইভাবেই তাকে। গুলশানে হলে আর্টিসান বেকারিতে নাশকতার পর থেকে জঙ্গি আস্তানার খোঁজে লাগাতার তল্লাশি চালাচ্ছে বাংলাদেশ পুলিশ। এবছর 1 জুলাই নাশকতায় রক্তাক্ত হয় ঢাকার হাই প্রোফাইল গুলশান চত্বর। প্রায় 10 ঘন্টার ক্রাইসিস পিরিয়ডে শেষ পর্যন্ত দাড়ি টানে কমান্ডো অভিযান। খতম করা হয় 6 জঙ্গিকে। একজনকে জীবিত ধরা সম্ভব হয়, তবে মৃত্যু হয় 22 জন পণবন্দির। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার বামপন্থী সংগঠনের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা ভিত্তিক প্রতিবাদ মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। জমায়েতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির মহকুমা সভাপতি বিধায়ক তপন দাস সহ অন্যান্যরা। দেশব্যাপী বাড়তে থাকা দলিতদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে বাম দলগুলি সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলি। রাজ্য জুড়েও একইভাবে প্রতিবাদ মিছিল সভা সংগঠিত করেছে বামপন্থী সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি। এরই অঙ্গ হিসাবে রবিবার সংগঠনের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা ভিত্তিক প্রতিবাদ মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। মহকুমার বিভিন্ন অঞ্চল এলাকা থেকে আগত সংগঠনের কয়েকশো কর্মী সমর্থক এদিন প্রথমে সোনামুড়া শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে। মিছিল থেকে আওয়াজ ওঠে দেশ জুড়ে বিজেপি ও আরএসএস মদতে দলিতদের উপর বাড়তে থাকা আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে। এদিন মিছিলটি সোনামুড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে সভাস্থলে মিলিত হয়। জমায়েতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির মহকুমা সভাপতি বিধায়ক তপন দাস, সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা, সিপিএম জেলা কমিটির সদস্য শামসুল হক, সিপিএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য ওহিদুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা। জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তপন দাস বলেন, একটাই তার অপরাধ, সে এই দেশের দলিতদের অধিকার আদায় করার জন্য বিশ্ববিদ্যালয়ে কলেজগুলিতে ছাত্রদেরকে সংগঠিত করার জন্য চেষ্টা করে, দলিতদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে আন্দোলন করে। এই অপরাধে আমরা একটা জায়গাতেও তারা প্রতিবাদ করলেন না, একটা জায়গাতেও তারা এই বিষয়গুলি নিন্দা করলেন না। আমরা এই কারণে বলতে চাই, শুধুমাত্র হিন্দু হলেই যে হিন্দুত্ববাদী বিশ্বাস করা যায়, হিন্দুত্ববাদীকে হিন্দু সভ্যতা রক্ষা করা যায়। এই যে দলিত অংশের মানুষ, তারা তো হিন্দু অংশের মানুষ, কিন্তু তারা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং পেশার স্বার্থে আজকে তারা হয়তো পশুর চামড়া সংগ্রহ করেন, আজকে হয়তো তারা পশু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তারা। সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা বলেন, মৌল সংগীতাতে লেখা আছে মহিলারা পড়াশোনা করতে পারবে না, মহিলারা ঘরে আবদ্ধ থাকবে, মহিলাদের পোশাক খারাপ হলে পরে কি পোশাক পরবে এটা নাকি মন্ত্রিসভা ঠিক করে দেবে, রাজনৈতিক দল ঠিক করে দেবে। চিন্তা করতে পারে
বিভাজন কোন জায়গাতে? অর্থাৎ এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এই যে এদিনের জমায়েতে মহকুমার বিভিন্ন এলাকাগুলি থেকে আগত নারী পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীর উপত্যকায় রবিবার সর্বদলীয় বৈঠকে ঠিক 24 ঘন্টা আগে এক সাক্ষাৎকারে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন হুমকির কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক চুক্তি বাস্তবায়িত হতে দেবে না কাশ্মীর। কাশ্মীর উপত্যকায় আজকে সর্বদলীয় বৈঠকে ঠিক 24 ঘন্টা আগে এক সাক্ষাৎকারে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের হুমকি কোনো ধরনের শান্তিপূর্ণ রাজনৈতিক চুক্তি বাস্তবায়িত হতে দেব না এখানে। সালাউদ্দিন এক হুমকি বার্তায় বলেছে, যত বেশি সংখ্যক কাশ্মীরিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হবে, খুব শীঘ্রই ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য উপত্যকায় একটি সমাধিক্ষেত্রে পরিণত হবে। ভারতীয় তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে রয়েছে সালাউদ্দিন। তার দাবি, কোনো ধরনের আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়, একমাত্র জেহাদেই এখানে শান্তি ফিরিয়ে আনতে পারে। মুজাফরবাদে নিজের দফতরে বসে এক সাক্ষাৎকার দেওয়ার সময় হিজবুল প্রধান বলে, কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাধারণ নাগরিককে বুঝতে হবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হওয়া আর সম্ভব নয়। একটি লক্ষ্য স্থির করে অস্ত্র আন্দোলনে নামতে হবে কাশ্মীরিদের। এদিকে আজই সর্বদলীয় বৈঠকে আলোচনার জন্য সেখানে গিয়ে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রসঙ্গত, প্রায় 2 মাস আগে উপত্যকায় জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের মুখবুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে সেখানকার পরিস্থিতি অশান্ত। এখনও পর্যন্ত কাশ্মীরের বিভিন্ন জায়গায় কারফিউ জারি রয়েছে। এই পরিস্থিতিতে আজ সেখানে সর্বদলীয় বৈঠকে উপস্থিত রয়েছেন রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিজেপি এবং বিএসএফের মধ্যে সংঘর্ষবাদী ঘটনা কৈলাসহর শিলপাড়া সীমান্ত এলাকায়। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার সম্পূর্ণ হলেও শহর লাগোয়া শিলপাড়া এলাকাতে 500 মিটার জায়গায় কাঁটাতার হয়নি। কৈলাসহর পুর পরিষদের 1 নং ওয়ার্ডের শিলপাড়া এলাকাতে 3 বছর ধরে কাজ বন্ধ। প্রথমে ছিল এলাকাবাসীর আপত্তি, তারপর প্রশাসন এবং বিএসএফের তরফে অনেকবার সভা করে সিঙ্গেল ফেন্সিং করে এলাকাবাসীর দাবি মানা হয়। এরপর 2015 সালের নভেম্বর মাসে পুনরায় কাজ শুরু করলে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়। বিজেপির বক্তব্য ছিল তাদের অনুমতি নিতে হবে। এরপর দুদেশের স্বরাষ্ট্র দপ্তরের আলোচনার মাধ্যমে মীমাংসা হয়। সম্প্রতি রাজ্যে বিএসএফের কাছে আদেশও আসে। কৈলাসহরের মতো সাবরুম এবং বিলুনিয়াতে কাজ বন্ধ ছিল। সম্প্রতি সাবরুম ও বিলুনিয়াতে কাজ শুরু হয়েছে। কৈলাসহরে আজ সকাল 10টা নাগাদ ঠিকাদার আব্দুল হান্নান ওয়ার্কার্স নিয়ে শিলপাড়াতে গিয়ে কাজ শুরু করে। 8 ঘন্টা কাজ চলার পর বাংলাদেশের সীমান্ত থেকে বিজিবি এসে বাধা দেয় এবং কাজ বন্ধ করার জন্য বলে। তারপর ওয়ার্কাররা কাজ করেছিল, তখন বিজিবি বিদ্রোহী হয়ে বলে কাজ বন্ধ করো, না হলে গুলি করে দেব এবং শিলপাড়ায় আগুন লাগিয়ে দেব। এই কথা শোনা মাত্রই শিলপাড়ার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিএসএফও ক্ষিপ্ত হয়ে বলে, শুধু তোমাদের কাছে বন্দুক আছে নাকি? আমাদের হাতেও কি বন্দুক নেই? এবার কাজ বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিএসএফ এর উচ্চপদস্থ অফিসাররা ছুটে আসে। এখানে এই বস্তির লোক নাইনি, এগুলো গুলি করে ফেলা দিব। কেডা কইছে? সকালবেলা থেকে তো এখানে কাজ করতেছে। কি কাজ করতেছে? ওই ফেন্সিং এর ঠেস লাগানোর খুঁটির কাজ চলছে। কতক্ষণ ধরে কোনো বিডিআর কোনো বাধা দিছে না, অক্ষণে বিডিআর বাধা দিছে কাজ বন্ধ লাগিয়ে। হ্যাঁ, মালিকও দিছে যেন মানে কন্ট্রাক্টর দিছে যেন আপনার অফিসারের লোক আলাপ করেন, অফিসার অভিযোগ হয় বন্ধ করে দিন, বন্ধ করে ঠিক আছে। ওর মধ্যে ও বিডিআর একজনে বলে যে কাজ বন্ধ করো, আনাইলে বস্তির লোকের গুলি করে ফেলে দিব, গুলি করে মারি দিব। আর আমরা বললাম যে আমরা কি এখানে যা আসি, আমরা ইন্ডিয়ার মধ্যে থাকি, ইন্ডিয়ার মধ্যে কাজ করতে পারি না, তারা গুলি করে ফেলাই দিব। এটা কি অত বড় সাহস তারা খেয়ে দিল? কাম করতে দেয় না, বন্ধ করে দেয় কাজ। তারপরে এরপরে আমরা বিএসএফরা আইসে, আবার পরে বিডিআর বাকছে। আমরা বিএসএফের কাছ থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে 2015 সালে নভেম্বর মাসে কাজ শুরু করি। যখন বেস হয়ে যায় আমাদের মেইন পিকেট 22 ফুট উঁচা পিকেট আমরা বসিয়ে দিই। সাপোর্ট লাগার জন্য যখন কাজ শুরু করি তখন বাংলাদেশ থেকে বিডিআর সেখানে আপত্তি দেয় কাজে, আমরা সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিই। বিএসএফ বলছে ওদের কাছ থেকে ক্লিয়ারেন্স আসলে কাজ করতে, কিন্তু আমরা 3 মাসে যেখানে আমাদের কাজ কমপ্লিট করার কথা ছিল, আজকে 1.5 বছর পরে কাজ করতে আজকে আবার আসি। আসার পরে বিডিআর কি ক্লিয়ারেন্স আনা হচ্ছে? বিডিআর ক্লিয়ারেন্স বলতে আমরা আরও 3 জায়গাতে কাজ করছি, বিলোনিয়াতে, আমাদের সাবরুম বর্ডারে কাজ করছি। ওই সমস্ত জায়গাতে অলরেডি বিডিআর থেকে অর্ডার এসে গেছে, আমরা সেখানে কাজ শুরু করে দিয়েছি সাপোর্টিং পিকেটের কাজ। তাহলে এখানে ওরা বলছে এখনও ওদের অর্ডার আসেনি। আমরা কাজ শুরু করতেই ওরা হাতিয়ার টাতিয়ার নিয়ে আসে, বলছে আমাদের লেবারকে ফায়ার করে দেবে, এই করে দেবে। আমরা যথারীতি বিএসএফকে খবর দিয়ে ওরা আসে, আসার পরে ওরা সিদ্ধান্ত নিয়েছে এখন কাজ বন্ধ রাখতে হবে। বাংলাদেশ থেকে এখনো ক্লিয়ার কোনো অর্ডার আসেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আবারও সড়ক দুর্ঘটনা। সোনামুড়া আগরতলা সড়কে বাস ও তেলের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে 4 জন। তাদেরকে গুরুতর অবস্থায় মেলাঘর হাসপাতালে পাঠানো হয়েছে। আবারও সড়ক দুর্ঘটনা। সোনামুড়া আগরতলা সড়কে বাস ও তেলের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত 4। তাদেরকে গুরুতর অবস্থায় মেলাঘর হাসপাতালে পাঠানো হয়েছে। সোনামুড়া থেকে TR071225 নম্বরে যাত্রীবাহী বাস আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা AS01BC 1465 নম্বরের তেল বোঝাইকারী ট্রাকের সঙ্গে মেলাঘর ইন্দিরানগরে বাঁক নিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আহত 4 জন। ঘটনাস্থল থেকে 2 গাড়ির চালকই পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বাস যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 4 জনকে মেলাঘর হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে রয়েছে খবর ত্রিপুরা টিভি চ্যানেলের খবর পাঠক অমিত দত্ত ও তার মা সাধনা দত্ত। তাদের ঠোঁটে ও কপালে আঘাত লাগে। তারা বাসে চেপে মেলাঘর মামার বাড়িতে যাচ্ছিল। তাদের বাড়ি শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। থেকে একটি বাস আসছিল আগরতলা থেকে একটি তেল ট্যাঙ্ক গাড়ি ইন্দ্রনগরে। দুটোটা ঝিরঝির বৃষ্টির মধ্যে সংঘর্ষ হয়ে ধাক্কা খায় গাড়িটি। এতে দুটি গাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে লোকজন এসেছে, আমরা প্রশাসনকে খবর দিয়েছি, প্রশাসন এসেছে। এতে কয়েকজন আহত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 12টির মতো বন্য হাতির দল একত্রে বিনের 100 খানি ফসল ও 40 খানি রাবার বাগান ধ্বংস করল কল্যাণপুর ব্লক এলাকার প্রেমসিংহ উত্তর খিলাতলি 2 উপজাতি এলাকার অদুনিয়া গ্রামে। কল্যাণপুর ব্লক এলাকার হাতির তাণ্ডব আজ নতুন নয়, তবে এবারকার অদুনিয়া গ্রামে প্রচুর ক্ষতি হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে গরিব উপজাতি গ্রামের কৃষকদের। কৃষিকাজের উপর নির্ভর করে পরিবার প্রতিপালন সহ ছেলে মেয়েদের পড়াশোনা খরচ যোগান কৃষকরা। ব্লক এলাকার প্রেমসিং ভিলেজ ও উত্তর খিলাতলি ভিলেজের অদুনিয়া গ্রামে কৃষকদের প্রায় 300 খানি জমি রয়েছে। এর মধ্যে প্রায় 100 খানি জমি একই রাত্রে 12টির মতো হাতি একত্রে বনের ধানের চারা নষ্ট করে ফেলে। একই সঙ্গে ধানের চারার পাশাপাশি 40 খানি রাবার বাগান নষ্ট করে। কৃষকদের কপালে হাত। অনেক কষ্ট করে ধানের চারা লাগিয়েছেন। কয়েক মাস পরে ফসল ঘরে তুলে দুটো ভাত খেতে পারবেন, তা আর হলো না। তবে বন দপ্তর কর্মীদের এই ব্যাপারে কোনো হেলদোল নেই। চোরাইকাঠ ধরতে ব্যস্ত থাকেন বন দপ্তরের কর্মীরা। কল্যাণপুর বন দপ্তরকে বারবার এলাকাবাসীর পক্ষে অফিসে কল করলেও তারা আসছেন না। এক কথায় বন দপ্তর কোনো ভূমিকা গ্রহণ করছে না। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন সরকারি সাহায্যের দাবি করেন। আমরা এখানে প্রায় 20-22 বছর মতো চলতেছে। হাতি রাত্রে বা কোনো সময় তো এই লুঙার মধ্যে তো দিনের সময় আয়া পড়ে, আর 8টা 9টা কোনো সময় 15টা এমন ধান ক্ষতি করতেছে। প্রায় 100 খানির মতন ক্ষতি করতেছে। আর যারা যে রাবার বাগান করছে, রাবার বাগানও প্রায় প্রত্যেকটা দিনে একটা বাগানে 15টা 20টা এমনি ভাঙে। আর ধান যখন খেতে খাই রাত্রে 12টা 1টা পর্যন্ত থাকে। আমি পাহারা 3-4 জনা করে থাকতে পারে না। বৃষ্টির সময় তো বাড়ির দিকে যেমন লাগে। ফরেস্টারও খবর দিছে, ফরেস্টার কই শুনে না, ফরেস্টার আয়ে না। 4-5 দিন মতো এতদিন সারাদিন এই ধানটা নষ্ট করলাম। কয়টা হাতি নামছিল? হাতিটা এসে কোনো সময়তে 7টা 8টা, কোনো সময়তে 13টা 14টা, এতে ঠিক নাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামুড়ে আত্মপ্রকাশ হলো পদকলা জগতের এক সুপরিচিত নাম অজন্তা ফুটওয়ার। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামুড়ায় আত্মপ্রকাশ হলো পদকলা জগতের এক সুপরিচিত নাম অজন্তা ফুটওয়ার। এবং রবিবার সুনামুড়ায় সকাল 11টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো অজন্তা এক্সক্লুসিভ শোরুমের পথ চলা। এই অজন্তা শোরুমে আপনারা পাবেন ছেলে মেয়েদের পাশাপাশি শিশুদের বিভিন্ন রকমের ডিজাইনের জুতো। সুনামুড়ায় এই অজন্তা শোরুম উদ্বোধনের পর শহরের অনেক মানুষকে দেখা গেল জুতো কেনাকাটা করতে। শোরুমের উদ্বোধনের দিন প্রায় 20 থেকে 30 হাজার টাকার জুতো বিক্রয় হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অজন্তা পরিবারের এক সদস্য জানান, আমাদের তো জুতোরই আকর্ষণ মেন। আমাদের আকর্ষণ যদি দেখেন, এবার আমাদের এই যে ট্যাগলাইন যেটা আছে, অজন্তা পুজো এবার পায় কি, এখন এটার অনেক রকম মানে হয়। পুজো এবার পায় কি জিনিসটাকে এবার যে যেরকমভাবে বুঝবে। ঈদ আর পুজোর জন্য আমাদের কোম্পানি থেকে সবাই জন্য শুভেচ্ছা। অজন্তা ফুটওয়্যারের পক্ষ থেকে অগ্রিম সবাইকে ঈদ মোবারক এবং শারদীয় শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর মহেশপুর উদয় সংঘ সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার গ্রামের অভিভাবিকাদের নিয়ে এক অভিনব সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর মহেশপুর উদয় সংঘ সামাজিক সংস্থার উদ্যোগে আজ গ্রামের অভিভাবকদের নিয়ে এক অভিনব সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত করে। সবাই সর্বসম্মতিক্রমে গ্রামের সার্বিক স্বার্থে অভিভাবকদের 21 জনের একটি কমিটি গঠিত হয়। কমিটির সভানেত্রী ও সম্পাদিকা নির্বাচিত করা হয় যথাক্রমে অঞ্জলি বণিক, শম্পা বিশ্বাসকে। এই কর্মসূচি ঘিরে গোটা গ্রামে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। গ্রামের অভিভাবকদের নিয়ে উদয় সংঘের সামাজিক সংস্থার উদ্যোগে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের শান্তি সম্প্রীতির বাতাবরণ অক্ষুণ্ণ রেখে সামাজিক বেধিগুলিকে নির্মূল করার কাজে বলিষ্ঠ ভূমিকা নিয়ে মহিলারাও যেন এগিয়ে এসে সার্বিক স্বার্থে যথাযোগ্য ভূমিকা নেওয়া নিয়ে দায়িত্ব পালন করেন। এই সমস্ত সামাজিক বেধিগুলির বিরুদ্ধে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট বুদ্ধিজীবী দিলীপ সেন, উদয় সংঘ সামাজিক সংস্থার সেক্রেটারি মনোরঞ্জন সেন সহ সম্পাদক সুব্রত পাল। উপস্থিত অভিভাবকদের মধ্যে সবাই ঐক্যমতে পৌঁছে উদয় সংঘের এই নজিরবিহীন সিদ্ধান্তকে স্বাগত জানান। এই পরান্ন বেলায় আপনাদেরকে তাদের ডাকে আপনারা সাড়া দিয়ে এখানে এসেছেন এবং ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছে খবর শিরোনাম। প্রতীক্ষার অবসান, অবশেষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে রবিবার মাদার টেরেসাকে সন্ত হিসেবে স্বীকৃতি দিলেন পোপ এবং ফ্রান্সিস। রবিবার G20 সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাস দমনে ব্রিক্স মুক্ত দেশগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত্যুদণ্ড কার্যকর হলো বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর। 1971-এ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের দায়ে সর্বোচ্চ আদালত ফাঁসির সাজা দেয় আলীকে। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।